আসসালামু আলাইকুম, আহমেদ ইনভেস্টরে আপনাদেরকে স্বাগতম। আজকে সুন্দর একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হচ্ছি। সেই মজাদার বিষয় হলো বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্ট, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে পরিচিত। যিনি যখন ক্ষমতায় যায় সেই ক্ষমতা ব্যবহার করে অসীম ক্ষমতা তার। যেমন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে অপহরণ করে নিয়ে চলে আসে, এমন ক্ষমতাধর ব্যক্তি। যে কোনো দেশকে ক্ষমতাকে কেন্দ্রীভূত করে তার রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে কত কিছু তারা ওলটপালট করে দেয়। কিন্তু সেই বিষয়ের প্রেক্ষিতে সেই অসীম রাজনৈতিক ক্ষমতা থাকা সত্ত্বেও তার কিছু কঠোর নিয়মকানুনের মধ্যে তাদের মেনে চলতে হয়। সেই বিষয়টাই তুলে ধরেছেন সম্প্রতি নিরাপত্তা বিশেষজ্ঞ কার্লা মাস্তারাচি এবং আইন বিশেষজ্ঞ ডেভিন। কি সেই কঠোর নিয়ম যা মার্কিন প্রেসিডেন্টের সীমাবদ্ধতা তৈরি করে দেয়? সেগুলোর মধ্যে হলো গাড়ি চালানোর সুযোগ, সাধারণ ইলেকট্রিক ডিভাইস ব্যবহার করা, সন্তানদের স্কুল অনুষ্ঠানে যোগদান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্লক করা, জানালা খোলার অনুমতি, বাণিজ্যিক এয়ারলাইন্স ব্যবহার, নিজের অফিস পরিষ্কার। গাড়ি চালানোর সুযোগ, মার্কিন যেই প্রেসিডেন্ট হয়ে থাকেন তার সীমাবদ্ধতার মধ্যে একটু হলো গাড়ি চালানো। সে যে কোনো জায়গায় যেতে গেলে তার নিজে ড্রাইভ করে গাড়ি চালাতে পারে না, নিরাপত্তা মেনটেন করে তার নিরাপত্তা বলয়কে সুরক্ষিত রেখে গাড়ি চালিয়ে থাকে। এছাড়াও সাধারণত তাদের স্কুটি এবং সাইকেল বিভিন্ন নিরাপত্তা বলয়ে তারা চালাতে পারে। নিরাপত্তার স্বার্থে মার্কিন প্রেসিডেন্ট যে ব্যক্তি হয়ে থাকেন সাধারণ কোনো ডিভাইস, সাধারণ কোনো মোবাইল, সাধারণ কোনো ডিভাইস তারা ব্যবহার করতে পারে না। এটা নিরাপত্তার স্বার্থে যেই মার্কিন প্রেসিডেন্ট হয়ে থাকে তাদের এটা মেনটেন করে থাকে। যেমন বিগত সরকার হয়েছিল, প্রেসিডেন্ট হয়েছিলেন বারাক ওবামা, তার ব্ল্যাকবেরি গাড়িটি বিভিন্ন নিয়ম নীতির প্রেক্ষিতে পরিচালনার ক্ষেত্রে তার অনুমতি নিয়েছিল, তাও সেটা নিরাপত্তা বলয়ের মাধ্যমে চালানো লাগছিল। সন্তানদের স্কুল এবং প্রতিষ্ঠানে বিভিন্ন অনুষ্ঠানে যোগদান, মার্কিন যেই ক্ষমতাধর প্রেসিডেন্ট হয়ে থাকেন তারা তার সন্তানদের স্কুল এবং কলেজ প্রতিষ্ঠানে অনুষ্ঠানে যোগদান করতে পারে না, কারণ ওই সময়ে অভিভাবকদের যেই নিয়ম শৃঙ্খলার মধ্যে তারা থাকে এইটাই সীমাবদ্ধতা তৈরি হয়। এই প্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্টের যেই প্রেসিডেন্ট হয়ে থাকে তাদের সন্তানদের হোয়াইট হাউসেই পড়াশোনা করা লাগে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কাউকে ব্লক করতে পারে না। যখনই মার্কিন প্রেসিডেন্ট হয়ে থাকে তখন এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে যেমন টুইটার, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, এখন বিভিন্ন ধরনের যে সামাজিক যোগাযোগ মাধ্যম আছে সে কাউকে ইচ্ছা করে ব্লক করতে পারবে না। এটাই কঠোর সীমাবদ্ধতা একজন মার্কিন প্রেসিডেন্টের। জানালা খোলার অনুমতি, যখনই কোনো ব্যক্তি মার্কিন প্রেসিডেন্ট হয়ে থাকেন তখন সে তার ঘরের জানালাকে খুলতে পারে না, কারণ এটা নিরাপত্তা বলয়ের একটা অংশ। এই মার্কিন প্রেসিডেন্টের আক্রমণের স্বার্থে সে জানালা খুলতে পারে না। বিশেষ একটা ইন্টারেস্টিং বিষয় হলো যখন বারাক ওবামা প্রেসিডেন্ট হয়েছিলেন, মিশেল ওবামা দীর্ঘ 8 বছর পরে তার গাড়ির একটা জানালা খুলেছিলেন। সেটা ছিল তার স্বাধীনতা, তিনি সেটা ফিল করেছিলেন যে এটা পরম একটা স্বাধীনতা অনুভব করেছিলেন। বাণিজ্যিক এয়ারলাইন্স ব্যবহার, মার্কিন প্রেসিডেন্ট যে ব্যক্তি হন সে তার নিরাপত্তা বলয়ের জন্য কোনো বাণিজ্যিক এয়ারলাইন্স ব্যবহার করেন না। বাণিজ্যিক এয়ারলাইন্সে নিরাপত্তার ঝুঁকি থাকে, এই জন্য কোনো প্রেসিডেন্ট নিরাপত্তার স্বার্থে কোনো বাণিজ্যিক এয়ারলাইন্সে চলাচল করে না। তার নিজস্ব এয়ারলাইন্স আছে যে তার রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে এক জায়গা থেকে আরেক জায়গায় যেয়ে থাকে। নিজের অফিস পরিষ্কার করা, ইন্টারেস্টিং বিষয় হলো এত ক্ষমতাধর ব্যক্তি সে একটা কাগজ বা একটা বিনে কোনো ময়লা, একটা মেইল পেপার বলেন, কোনো একটা ডকুমেন্ট বলেন, সে একটা বিনে সেই পেপারটা রেখে তারটা পরিষ্কার করবে সেটাও তার অনুমতি নাই, কারণ সেটা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিরাপত্তা বলয়ে বিঘ্নিত হয় এমন কোনো কিছু আছে কিনা সেটা চেক করে সেই মেল পেপার বলেন, কোনো ডকুমেন্ট বলেন, সেটা তার বিনে বা ডাস্টবিনে ফেলে সেটা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকেন। এই সীমাবদ্ধতা আসলেও বিশ্বের রাজনৈতিক শক্তিশালী প্রভাবশালী যেমন মার্কিন প্রেসিডেন্ট হয়ে থাকেন তারা এই ছোট ছোট বিষয়গুলো তারা সীমাবদ্ধতার মধ্যে থাকে না। অনেক সুন্দর না? আসলে এটা একটা ইন্টারেস্টিং বিষয়। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।